হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM ব্লগ। তো সবাইকে গুড মর্নিং। আর ব্লগটা এখন থেকে শুরু করলাম, নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগতম। এখন কিন্তু 6:30 বাজে আর চারিদিকের পরিবেশের অবস্থা দেখো, মানে কি সুন্দর লাগছে। আর একটু রোদ্দুরও বার হয়েছে। আর এই দেখো, এখানে এই গাছটাও তো অনেকটাও ফুল হয়েছে, আর ওই দিকেও তো ফুল ফুটেছে, কিন্তু ওদিকের ফুল একটাও থাকে না। কিন্তু এই গাছটা সামনে, তো এই গাছের ফুল আর কেউ নিতে পারছে না। সামনে কিছু ফুল গাছও লাগানো হয়েছে, ছোট ছোট ফুল গাছ। তো এখন মানে দেখা যাক কী হয়। যে দেখো, ছোট ছোট ফুল গাছ কিন্তু লাগানো হয়েছে। এই দিকের ফুলের গাছে দুটো ফুল আছে, ফুল থাকে না অবশ্যই। কটা আছে ভিতরে, আর এখান থেকে প্রচুর ঘাস হয়ে গেছে বৃষ্টির সময়। আর এই চারিদিকে অনেক ছিলি পড়ে গেছে, উঠোনটা ভীষণ। তাই আমি তো এখন রান্না বান্না কাজ বাজ সারতে হবে। তা দেখো, রাত হয়ে গেছিলো, হলো আর বাসন ধুতে পারিনি, সে বাসন পড়ে আছে। এখন বাসনগুলো ধোবো, ধুয়ে তারপরে রান্নার কাজ শুরু করবো, রান্নাঘরে যাব। তা চলো দেখতে থাকো আর সাথে থাকো, খুব ভালো লাগবে। আজকে সারাদিন কী কী করবো না করবো সবটাই তোমাদেরকে শেয়ার করবো। এখানে মাছটাও এখানে রেখে দিয়েছে, মাছটা বার করে রেখে দিয়েছে। আর কি সবজি কী হবে না হবে এখনো কিন্তু ঠিক হয়নি। তা চলো তারপরে এই যে দেখো, একদম কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। ভাত আর ভাজাটা হয়ে গেছে, মধ্যে ভাত হয়ে গেছে, আর কদুরি দেখো ভাজা করেছি। আর এখানে কিন্তু এই রূপচান মাছ, সেটা ভাবছি। আর এই রূপচান মাছটা এই দেখো, ঝিঙে আলু দিয়ে রূপচান মাছ হবে। এর জন্য এখানে পেঁয়াজ, রসুন, তো আদা, কাঁচা লঙ্কা সব রকম কাটা রেডি। এখন রান্নাটা করছি। আর সকালবেলা কিন্তু তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করতে হয়, যাতে সবাই জানে। আমার এই মাছটা কী বলতো, একটু প্রতিদিন থেকে বেশি ভালো লাগে, কিন্তু ঝিঙে আছে যেহেতু, ঝিঙেটা তো এত গরমে একটু ঝিঙে ঠান্ডা যে তরকারি, সেখানে ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল করে। মাছটা কিন্তু মাছটা আমি ভেজে নিই। চলো করতে থাকি। স্নান সেরে একদম চলে এসেছি, সমস্ত কাজ বাজ সেরে কিন্তু ওদের স্কুলে দিয়ে আসলাম তাড়াহুড়োর মধ্যে দিয়ে, আর তোমাদেরকে সেটা দেখাতে পারিনি। আর এখন একদম কিন্তু কতগুলো ভিজানো ছিল, সেগুলো এসে কাচলাম, কেচে একদম স্নান সেরে। আর কটা জামা কাপড় মেলা ছিল, দুদিন রোদ্দুরও হচ্ছে না খুব একটা, ওই জন্য এগুলো মেলা ছিল, ঘরে শুকিয়ে গেছে। তো আমি এগুলো এবার ভেজে নেব। আর ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে এই কথাগুলো বলছি। আর এত শরীর মানে দুদিন খারাপ, মানে ভিডিও দিতে পারছি না, চোখ মাথা যন্ত্রণা করছে। আর এই গরম, প্রচুর গরম। আর সকাল থেকে সমস্ত কাজ বাজ সারতে, ওদের স্কুলে দিতে, বাড়ি এসে আমার মানে 1টা, 1:30, 2টো বেজে যায়, মানে কাজ সারতে। একটা সংসারের কাজ কম, সেই কাজগুলো তো সারতে হয়। 3জন বেরোয়, তাদের গুছিয়ে দেওয়া, তারপরে তো সব কিছু। আর সেইভাবে শরীরটাও ভালো লাগছে না, চোখ মাথা এত যন্ত্রণা করছে, এত যন্ত্রণা করছে, মানে কি বলবো, কাজ করতে ইচ্ছা করছে না। তবু সংসারের কাজ তো না করলে নয়, যত শুয়ে থাকলে কাজটা করবে কে, এই কারণে কাজগুলো করে নিতে হচ্ছে। আর এই গরমের মধ্যে পিঁপড়েও হচ্ছে, মানে খাট বিছানায় একটু শুতে পারি না, এত পিঁপড়ে হয়। আর কী করবো, জামা কাপড় ভাঁজছি, শুধু পিঁপড়ে। আর ওরা তো আজকে শনিবার, যেহেতু হাফ স্কুল হবে, ওরা আসবে দুপুর ট্রেনে, আমি আর আনতে যাব না, চলে আসবে।
আর অন্যদিকে বৃষ্টিটা হচ্ছে, আমাদের এদিকে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না, আমাদের এদিকে রোদ্দুর আর গরমও প্রচণ্ড। দেখলাম যে কালিকাপুর ওইদিকে হয়তো বৃষ্টি হয়েছে, কারণ চাম্পাটি ট্রেনটা এসছে তখন কিন্তু বৃষ্টিতে একদম ট্রেনটা ভিজে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, কিন্তু আমাদের এদিকে হলো না। সেই গরমটা, মানে বৃষ্টি না হওয়ার সেই রোদ্দুর আর তাপটা প্রচণ্ড হারে। তাই এখন আমি একটু এইগুলো গুছিয়ে গেছে, একটু রেস্ট নিতে লাগবে, তারপরে ওরা আসলে খাওয়া দাওয়াটা করবো। আর ততক্ষণে চলো রাখি, পরে দেখা হচ্ছে। দুজন দেখো স্কুল থেকে কিন্তু চলে এসেছে, আর আজকে যেহেতু হাফ স্কুল ওই জন্য কিন্তু এখন 2টো বাজে আর ওরা বাড়ি ফিরেছে, আর আমিও এখনও ভাত খাইনি, কিন্তু ওরা ড্রেস চেঞ্জ করলে একসঙ্গে খেতে বসবো, কারণ এখন প্রচণ্ড গরম তো ওই জন্য আর ভালো লাগছে না, আর কেউ কিছু বলছেও না, বাড়ি এসে কথা বলতে চাইছে না, মানে রোদ্দুর থেকে এসছে। আর দেখো সবাই দেখো, সবাই বলতে মিতু এখন আসছে ওই ঘরের তো এই ঘরে, মিতুও রেগে আছে আর খুব ঘেমে কিন্তু একাকার। তারপরে দেখো একদম ভাত নিয়ে বসে গেছি আমরা দুজন, আর মিতু খাটের ওপরে, ও আগে ভাতটা নিয়ে বসে গেছে। আর এখানে ছিল ঝিঙে আলু মাছের ঝোল, ওই জন্য সেই তরকারি দিয়ে খাচ্ছি, আর ভাজা তরকারি ছিল সেটা নিয়ে নিই। তারপরে একদম সন্ধ্যেবেলা দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো ভেজে নিচ্ছি, দুপুরে তুলে ওইভাবে রেখে দিই, আর এই সন্ধ্যাবেলা বসে বসে এইগুলো সারতে হয়, কারণ বিকেলবেলা আমার একটু কাজ থাকে, একটু শর্ট ভিডিও করি, ওই জন্য আর এগুলো আর করতে টাইম পাই না। আর এই সন্ধ্যাবেলা পরে কিন্তু এইগুলো গুছিয়ে নিই, এবার গুছিয়ে গুছিয়ে কিন্তু যার জামা কাপড় যার পাটে পাটে রেখে দিতে হয়, সবার আলাদা আলাদা জায়গা আছে, কিন্তু কী বলতো একসঙ্গে রাখলে কেউ ওটা খুঁজে পাবে না, ওই কারণে এটা কিন্তু আমি করে দিয়েছি। তাই আগের পর এক ভেজে নিচ্ছে, আর এখন কি হবে বা এখন টিফিনও করতে হবে, তা ওই জন্য ভেজে নিচ্ছি আর তাড়াতাড়ি করে। আর 2-1টা ভিজে আছে সেগুলো তো মেলে দেব। আর এখনও ওরা দুজনও আসেনি ঘরে, কিন্তু পড়তে গেছে। আর তোমাদের দাদাভাই এখন গা ধুচ্ছে, ওই জন্য আমি ঘরে একা, তাই আমি বলে এই কাজগুলো সেরে নিই, তারপরে সবাই একসঙ্গে এসে আর টিফিনটা করে নেব। আর যাতে শরীরটা যেহেতু ভালো না, আগেও বলেছি, আর তাহলেও কি বলো তো, কাজ তো করতেই হবে। আর কেন জানি না এত মাথা যন্ত্রণা চোখ যন্ত্রণা হচ্ছে, তার জন্য মানে অসুবিধা হয়ে যাচ্ছে, মানে ভিডিও করা, মানে বড় ভিডিও আমি দিতে পারছি না, ব্লগ ভিডিও আর কি, শর্ট ভিডিও যেরকম টাইমে দেওয়া হয় সেরকম দিয়ে যাচ্ছে, কিন্তু এইগুলো করতে পারছি না। আর মেন কথা কি, একটাই কথা বারবার আমি বলেই থাকি, চুলের ভিডিও যে হারে দেখছে এইসব ভিডিও সে হারে দেখতে চায় না, ওই কারণে আমি কিন্তু একটু এখন একদিন বাদে বাদে ভিডিওগুলো দিচ্ছি। তারপরে দেখো এনেছে আম এনেছে কতগুলো, মানে 2 কেজি আম এনেছে। তারপরে তোমার আমি আবার একটু শুঁকে শুঁকে দেখছিলাম আমগুলো ভালো হবে কি না, একটু শক্ত আছে। আর এখানে আছে পেঁপে, ভেন্ডি, আর নিয়ে এসছে উচ্ছে আর পটল, এইগুলো নিয়ে এসেছে, এগুলো তো আমি প্যাকেট করে বেঁধে আর রেখে দেব। আর এখন আমটাও বাইরে রেখে দিয়ে, আরও তার মধ্যে দেখো পড়ে কিন্তু মিতু চলে এসেছে, এসে আর ও কিন্তু আমার পিছনের দিকে দাঁড়িয়ে আছে, এখন বলছে কি করবে, খিদে পাচ্ছে কি খাবো। এখন আমি বলি খাবার আছে, তুমি ওই ঘরের তো একেবারে বাটি কাটি নিয়ে আসো। আর দেখো একদম কিন্তু সবজিগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। তারপরে দেখো মুড়ি আর সিঙ্গাড়া চপ নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। আর আমি যেহেতু চপ খাবো বলেছিলাম, ওই জন্য 2টো চপ এনেছে আর সিঙ্গাড়া এনেছে কিছু। তা দেখো মুড়ি আর চপ সিঙ্গাড়া সব খাওয়া হয়ে গেছে। এখন আবার মাম বলছে খিদে পাচ্ছে, আর আমটা অনেকক্ষণ থেকেই কাটতে বলছিল কিন্তু কাটিনি, এখন কাটলাম। আর একেবারে দুধ দিয়ে দিলাম একটু আমের মধ্যে, কারণ কি বলো তো, কি এখন আজকে তো আম্রবাজি লেগেছে না, তা আম আর দুধ খেতে হয়, ওই কারণে একেবারে দুধের সঙ্গে আমটা দিয়ে আর খাওয়া হবে। আর আমগুলো দেখো সব রকমের আম আছে, 3টে আম আমি এখানে কেটেছি, তার 3 রকমের 3টে আম। তারপরে এখন রান্না হবে, কি রান্না হয় এখন রাতের বেলা।
রাতের বেলা খুব শরীর খারাপ লাগছিলো, ওই জন্য ভিডিওটা আর আমি শেষ করতে পারিনি। তো এখানে ভিডিওটা শেষ করছি। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর দেখতে থাকো SM ব্লগ। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকন অন করে রাখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশান চলে যায়। তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।